মুম্বাইয়ের বিরুদ্ধে 220 রান করেও নিজেদের খারাপ বোলিং নিয়ে ডুবেছে কলকাতা নাইট রাইডার্স। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা তো সবে শুরু, আগামী দিনে এমন অবস্থা হলে কি করবে কেকেআর? সবচেয়ে বড় কথা, পরবর্তী ম্যাচ নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে শাহরুখ খানের দল। সেখানে তাদের প্রতিপক্ষ যে দল, তাদের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করাই চলে না। অভিষেক শর্মা থেকে শুরু করে ঈশান কিষান, হেনরি ক্লাসেনদের মতো প্লেয়ারদের সামনে নামার আগে কলকাতা চিন্তার কারণ হয়ে উঠেছে ইডেনের পিচ। আগামী 2রা এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতার নাইট রাইডার্স। সেই ম্যাচে কলকাতার চিন্তা থাকবে নিজেদের বোলিং বিভাগ নিয়ে, কারণ গত ম্যাচে মুম্বাইয়ের প্লেয়ারদের সামনে যেভাবে ধেরিয়েছেন নাইট বোলাররা, তাতে চিন্তা তো আছেই। তার উপর কলকাতার ঘরের মাঠ নিয়ে উঠে এসেছে একাধিক মন্তব্য। সম্প্রতি ফ্যাব ডু প্লেসিসের মতো নামী ক্রিকেটার জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উচিত হবে ইডেনের টার্নারে খেলা। একাধিক সূত্র মারফত খবর, আসলে নাইট ম্যানেজমেন্ট চাইছে ইডেনের পিচ যেন স্পিন সহায়ক হয়, জানিয়ে বিগত দিনগুলিতে বারবার বিতর্কে জড়িয়েছেন ইডেন। এর আগে ইডেনের কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছিলেন, ইডেন যথেষ্ট ভালো পিচ, এখানে সবাই উপকার পায়, কেকেআরই শুধু পাচ্ছে না। এবার সেই কথা ধরে রেখেই সুজন মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইডেনের পিচ ভালো, তবে এখনো পর্যন্ত এখানকার পিচ নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের তরফে কোনো অনুরোধ বা নির্দেশ আসেনি। এদিকে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডু প্লেসিস মনে করছেন, কলকাতার পিচে একেবারেই সুবিধা পাবেন না কেকেআর এর স্পিনাররা। তার কথায়, আমি যদি কেকেআর ম্যানেজমেন্টে থাকতাম, মাঠে গিয়ে মাঠের কর্মীদের স্পষ্ট বলতাম পিচ স্পিন সহায়ক করা উচিত। এই প্রোটিয়া তারকা মনে করছেন, কলকাতার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী টি-20 ক্রিকেটের বিশ্বের 1 নম্বর বোলার থাকলেও ইডেনের পিচে কিছুই করতে পারবেন না তারা। এক কথায়, ঘরের মাঠে পিচের কারণেই সমস্যায় পড়তে পারে শাহরুখ খানের দল। ব্যুরো রিপোর্ট, ফিল্ড স্পোর্ট ইন্ডিয়া।